মেহেন্দি, জানিস তো বর্দি ঠিকই বলে, তোর কলতলা কালচার। জগদ্ধাত্রী, মুখ সামলে কথা বলবি। চিৎকার করিস না মেহেন্দি, চোরের মায়ের বড় গলা। তুই জানিস না তুই কত বড় বিপদে আছিস, খুব সাবধানে থাকিস। ডিপার্টমেন্ট কিন্তু উঠে পড়ে লেগেছে কালীচরণ বোস হত্যা রহস্যের মামলাটা নিয়ে। সো বি কেয়ারফুল। মেহেন্দি, তুই ডেঞ্জার জোনে আছিস। সেখান থেকে আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। যাও, চলে যাও। এই ফ্ল্যাটটা ফুলেশ্বরী দেবী। আমাকে বলা হয়েছিল আপাতত এই ফ্ল্যাটে কেউ নাকি থাকে না, কিন্তু আমি এসে দেখলাম এই ফ্ল্যাটে এক সময়কার নামী তারকা প্রদীপ কুমার থাকেন, তাই না? এই নিন। এগুলো কি? খবরের কাগজে একটা ছোট খবর প্রকাশিত হয়েছিল। কবে আপনার সাথে ফুলেশ্বরী দেবীর বিবাহ হয়, কবে উনি অন্তঃসত্ত্বা হন, আর তারপরেই উনি অন্তরালে চলেছেন। কারো চোখের সামনে আসেননি, কেউ ওনাকে আর দেখেননি। কেন প্রদীপ বাবু? বিখ্যাত তারকা। তুমি আমার অনেক ছোট, ঠিক করে কথা বলো। চিনেও না চেনার ভান করছেন? কি চিনবো? কি চিনবো তোমাকে? চলে যাও, চলে যাও এখান থেকে। আউট, আউট, আউট। চিনেও না চেনার ভান করছেন কেন? আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। ফোনে কথা হয়েছে মানে? এখানে কোনো ফোন নেই, কোনো ফোন নেই এখানে। তাই নাকি? এই তো চোখের সামনেই ল্যান্ডলাইন পড়ে আছে। ল্যান্ডলাইন চালুই নেই, ওটার বিল পেমেন্ট করাই হয় না। তাই নাকি? এত ভেবো না সমরেশ, আমি আছি তো। তোমাকে আমি কিচ্ছু হতে দেব না, তোমাকে কেউ ফাঁসাতে পারবে না। ফাঁসাতে? কি বলছেন কি আপনি? আমি নিজে হাতে ওই ছুরিটা ধরেছিলাম, বেশ বড় ছুরিটা ছিল। আমি নিজে হাতে টেনে ছুরিটা তুলেছিলাম, আমার ফিঙ্গারপ্রিন্ট ওর মধ্যে রয়ে গেছে। আমি হয়তো ফেসে যাবো দিব্যা, আমি ফেসে যাবো। কি করে বাঁচাবেন আপনি আমাকে? কি করে বাঁচাবেন বলুন না। এত ভাবছো কেন তুমি সমরেশ? আমি তোমার জন্য যেমন সাবিত্রীও হতে পারি, তেমন তোমার জন্য বেহুলাও হতে পারি। সাহিত্যিক
তোমার জন্য বেহুলা হতে পারি। বেহুলা লক্ষিন্দরের কাল নাগিনী হতে পারেন আপনি, তার বেশি আর কিচ্ছু নন দীপা সেন, আপনি কিচ্ছু নন। একটা কথা বলবো? কি? সমরেশ, আমাকে কিন্তু তুমি ঠকিও না, একদম ঠকিও না। আমি কিন্তু তোমার ব্যাপারে খুব পজেসিভ। আমি তোমাকে খুব ভালোবাসি সমরেশ, খুব ভালোবাসি। মেহেন্দি, তুমি কেন আমাকে সব কথা বলছো? কেন তুমি আমাকে সব কথা বলছো? বলছি কারণ আমি ভেসে যাচ্ছি। আমি সংসার করতে চাই, আমি আমার স্বামীকে ভালোবাসি, আপনি বুঝতে পারছেন? ও ডাউট করছে, আমার ফোন নম্বরও ট্র্যাক করেছে, তারপর সিসিটিভি ক্যামেরায় দেখেছে আমি ওই ঘরে ঢুকেছি, ওই ঘর থেকে বেরিয়েছি, আমি ভেসে যাব। আমার তো জেল হয়ে যাবে। আমি কি করব? আমি কি করব? তোমার কিচ্ছু হবে না। কি কিচ্ছু হবে না? আপনার কথায় আমি সমরেশদাকে ফোন করি, আমার কথা শুনে সমরেশদা ওখানে যায়, গিয়ে ফেসে যায়, আর আপনি অন্য কাউকে দিয়ে খুন করিয়ে সমরেশদাকে ফাঁসিয়েছেন। মুখটা বন্ধ রাখো তুমি। কেন? মুখ বন্ধ না রাখলে কিন্তু তুমি ফাঁসবে, তুমি সত্যি সত্যি ফেসে যাবে মেহেন্দি। মুখটা বন্ধ রাখো। চুপ 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 চুপ, একদম চুপ। আপনি আমাকে ফাঁসাতে পারবেন না, আপনি আমাকে চেনেন না দিব্যা সেন। কি কি বলতে চাইছো তুমি? আমি লক্ষণদাকে বলে আপনি যে আমাদের বাড়িতে ঢুকেছেন তার সিসিটিভি ফুটেজ কালেক্ট করে রেখে দিয়েছি। মেহেন্দি, হ্যাঁ, আমি যদি ফাঁসি তাহলে আপনিও গেলেন। আপনি আমাকে চেনেন না দিব্যা সেন, আমি সান্যাল বাড়ির মেয়ে। বর্দি বলে কলতলা কালচার, আপনি মানে বোঝেন কলতলা কালচারের? বোঝেন মানে? খুব সাবধান, 19 থেকে 20 করলেই আপনি আমার আসল চেহারাটা দেখবেন। মেহেন্দি মুখার্জি আমি, এই মুখার্জি বাড়ির বউ। আপনার মতো কয়েকটা দিব্যা সেনকে আমি আঙুলের উপরে নাচাতে পারি, বুঝতে পারছেন? Shut up! You shut up! মেহেন্দি, মাথাটা ঠান্ডা করো। কি হচ্ছেটা কি এসব? চুপ করো, চুপ করো, একদম চুপ করো। কিচ্ছু হবে না তোমার, তোমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখো, সব ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। মেয়েটা তো বিপজ্জনক হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম শত্রুর শত্রু আমার মিত্র হবে, এ তো দেখি আমারই শত্রু হয়ে যাচ্ছে। না না, এই কথা তো ছিল না মেহেন্দি। তুমি আমারই সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছো, বেশ, আমিও এবার দেখব বুদ্ধির মার প্যাচে। কি তোমার হাতে রিভলভার কেন? ভয় নেই, ব্যবহার করিনি, সেলফ ডিফেন্সের জন্য। তা সেলিব্রিটি ডিরেক্টর সঞ্জিত ব্যানার্জি, চলুন বসুন, বসে পড়ুন। সাধুদা, কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বলেছিলাম। সব ব্যবস্থা আছে। কিসের খাবার ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ খাওয়া দাওয়া হবে কেন? তুমি বললে আজ সর্বসমক্ষে অপরাধীর মুখোশ খুলে দেবে।
হ্যাঁ, তাই জন্যই তো আমরা রয়ে গেলাম। বুঝতেই পারছো, বাড়ি থেকে ঘন ঘন ফোন আসছে, সামনে আমার ছেলের বিয়ে, আমরা কাউকে বলতেও পারছি না যে আমরা এখানে এসেছি। চিন্তা নেই, আর ঘন্টাখানেকের মধ্যেই সমস্ত রহস্যের উদ্ঘাটন হয়ে যাবে। তবে তার আগে একটু খাওয়া দাওয়া হোক। বিয়ে বলে কথা। কার বিয়ের কথা বলছেন আপনি? আমার নাইট শিফটে কাজ আছে। সব হবে, সব হবে, তবে তার আগে একটু খাওয়া দাওয়া হোক নাকি? সঞ্জিত বাবুর বাবার বিয়ে আজ। ভদ্রভাবে কথা বলুন, কি বলছেন আপনি? কিছুই বলিনি। আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি কি বলছো। তুমি বোধহয় সময় নষ্ট করে ফেলছো। ও সময় নষ্ট করে না, ও যখন বলছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ সেটা জানতে পারি? কি প্রদীপ বাবু, আপনি বলবেন না আমি বলবো? মানেটা আর কিছুই নয়, প্রদীপ কুমার ব্যানার্জি আর ফুলেশ্বরী দেবীর আজ বিয়ের তারিখ। আপনাদের রেজিস্ট্রি হয়েছিল আজকের দিনে, তাই না? চিরঞ্জিত, কি পেপারটা দাও। প্রদীপ বাবু নিন, দেখুন। খবর হয়েছিল আজকের দিনে আপনি আর ফুলেশ্বরী দেবী রেজিস্ট্রি করেছিলেন, তাই তো? রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কপিও ডিপার্টমেন্ট কালেক্ট করেছিল। সেটা যথাসময়ে আদালতে পেশ করা হবে। আর সেই সময় আপনি তারকা। উৎসব মুখার্জি, তুমি এখানে কি করছো? কেন, চমকে যাওয়ার কি আছে? উৎসব মুখার্জি কি এখানে আসতে পারে না? আপনি কি আপনার প্রয়োজনে আমাকে আগে এখানে ডেকে পাঠাননি? কি হলো, কথা বলছেন না কেন? বলুন, আপনি কি আপনার প্রয়োজনে আমাকে ডেকে পাঠাননি? আপনার জন্য আমি নিজের ঘর থেকে চুরি করেছি, আমার বরটির ঘর থেকে চুরি করেছি, আলমারি ভেঙে রিভলভার চুরি করে না আপনার হাতে তুলে দিয়েছি। তারপর একটা নাটক হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে আপনাকে নাকি শুট করা হয়েছিল। একটা নাটকবাজ মহিলা। এই, ভদ্রভাবে কথা বলো। আপনি ভদ্রভাবে কথা বলুন, আর আমার স্ত্রীর দিকে যদি চোখ তুলে তাকান, আপনার এই চোখ দুটো আমি গেলে দেব। তাই নাকি? এতটা পত্নী প্রেম? তুমি আমাকে চেনো না উৎসব। আমি তোমার মতো অনেক পত্নী প্রতাপ পতিদের দেখেছি। চুপচাপ বাড়ি চলে যাও। এই, বাড়ি কি চলে যাবো? আপনি এভিডেন্স লুকিয়ে রেখে থ্রেট করছেন, দাড়ি পাল্লায় মাপছেন যে কখন কোন দিকে খেলবেন। হ্যাঁ, হয় স্বয়ম্ভু ফাঁসবে, নয় উৎসব মুখার্জি ফাঁসবে। আরে ফাঁসলে তো মুখার্জি বাড়িরই কেউ ফাঁসবে। তাহলে তুমি মানছো স্বয়ম্ভু মুখার্জি বাড়িরই কেউ? তাহলে তুমি এটাও মানছো উর্মিলা মুখার্জি তোমার সৎমা ছিল? এই দিব্যা সেন, উৎসব! আমি কিন্তু একটা পত্রিকা চালাই, সো প্লিজ আমার হাতে কিন্তু তোমার মারণাস্ত্র আছে, বোঝো? প্রাণভোমরা। আমার হাতে কিন্তু সেটা আছে উৎসব, দিব্যা সেনের হাতে আছে সেটা। আর একবার যদি সেই প্রাণভোমরার প্রাণ যায়, তুমি কিন্তু শেষ। তোমার এভিডেন্স গুলো শাট আপ, জাস্ট শাট আপ। যেটা বলছি ঠিক তাই তাই করো, নইলে কিন্তু। নইলে কি করবেন? কাকে ফোন করছেন? পুলিশ ডিপার্টমেন্টকে।
কেন? তুমি সত্যি বুঝতে পারছো না? সমস্ত এভিডেন্স গুলো ওদের হাতে পৌঁছে গেলে পরের হিয়ারিং এ তোমার ডিসিশন হয়ে যাবে, সেন্টেন্সড হয়ে যাবে। তোমার মিনিমাম 10 বছরের জন্য জেল তো হবেই, আরো বড় শাস্তি হতে পারে। আহারে, বাকিটা তোমার ব্যাপার। উৎসব দিব্যা সেন, কি চাইছেন আপনি? এই তো একেবারে লক্ষ্মী ছেলে। আমি বেনামে কৌশিকী মুখার্জির কোম্পানিতে শেয়ার কিনতে চাই। ফুলেশ্বরী দেবী ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঠিক সেই সময় মৃণাল দেবী একটা দামি ডায়মন্ড নেকলেস তুলে নেন। চলেই যাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই সময় ফুলেশ্বরী দেবীর ঘুম ভেঙে যায়। উনি দেখতে পায় মৃণাল দেবীকে, বাধা দেওয়ার চেষ্টা করে। শুরু হয় বচসা। ধস্তাধস্তিতে ফুলেশ্বরী দেবী পা পিছলে পড়ে যান, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ব্যাস, তারপরই সন্তানের জন্ম হয়। বাট আনফর্চুনেটলি সেই সন্তান হয় ফিজিক্যালি চ্যালেঞ্জ। ফুলেশ্বরী দেবী এই কষ্টটা সহ্য করতে পারেননি। উনি ওনার ছেলের মুখ থেকে মা ডাকটা শুনতেই পাননি কোনোদিন, আর সেই জন্যই উনি মা ডাকটাকে ঘৃণা করতেন। সুচরিতা দেবী, আপনার স্টেটমেন্টে আপনি এই কথাটা বলেছিলেন, মনে আছে তো? হ্যাঁ, বলেছিলাম। আপনি আমার হাতে ক্লু তুলে দিয়েছিলেন, আর তারপরেই চিত্র জগৎ থেকে বিদায় নেন ফুলেশ্বরী দেবী। ব্যাস, তখনই উনি জানতে পারেন প্রদীপ বাবুর আগের বিয়ের কথা। ঘটনা অন্যদিকে মোড় নেয়। প্রদীপ কুমার, প্রদীপ বাবুর বাজার তখন পড়তের দিকে যায়। সাফল্যের চূড়া থেকে তখন উনি নেমে আসেন একদম নিচে। হাতে তখন কোনো ছবিও নেই, মদের নেশায় ডুবে যান। আর এদিকে ফুলেশ্বরী দেবী, উনি যতবারই ওনার বিকলাঙ্গ সন্তানকে দেখতেন প্রতিশোধের আগুনে জ্বলে উঠতেন। উনি ঠিক করেন সরিয়ে দেবেন মৃণালিনী দেবীকে, এবং উনি সেটাই করেন, সরিয়ে দেন, মেরে ফেলেন মৃণালিনী দেবীকে। এই ঘটনারও এফআইআর হয়েছিল। এফআইআর নাম্বার 713/87। আর এই ঘটনার সাক্ষী সুচরিতা দেবী ও ছোট্ট কৃপান। এই প্রত্যেকটা ঘটনার এভিডেন্স হচ্ছে এই পেপারগুলো। প্রতিটা ঘটনা খবর হয়েছিল। নিন, দেখুন, পড়ে দেখুন। এই কেসটা বালিগঞ্জ পিএসএ এফআইআর হয়েছিল, ডায়মন্ড চুরির কেস। কেস নাম্বার 309/87। তার গল্প থেকেই এই প্ল্যানটা ফুলেশ্বরী দেবীর মাথায় চকিতে খেলে যায়। কিভাবে কোনো প্রমাণ না রেখে খুন করা যায়, আর ফুলেশ্বরী দেবী সেটাই করলেন। ঠিক সেইভাবেই খুন করেছিলেন, প্রতিশোধ নিয়েছিলেন মৃণালিনী দেবীর ওপর। কেস একটা হয়েছিল বটে, তবে সুচরিতা দেবী আর কৃপান কোর্টে কিছুই প্রমাণ করতে পারেননি। সত্য সুচরিতা বড় হওয়ার পর ফুলেশ্বরী দেবীর কাছে কাজ নেন, সেই একই কাজ যেটা ওনার মা মৃণালিনী দেবী করতেন। আর সুচরিতা দেবী বড় হওয়ার পর ফুলেশ্বরী দেবী ওনাকে চিনতেও পারেননি, ওনাকে বিশ্বাস করে কাজে নিয়ে নেন। মৃণালিনী দেবী ফুলেশ্বরী দেবীর সন্তানকে খুন করেছিলেন অনিচ্ছা, কিন্তু সুচরিতার কৃপান স্বইচ্ছায় রীতিমতো প্রতিশোধ নেওয়ার জন্য খুন করলেন বর্ষিয়ান অভিনেত্রী ফুলেশ্বরী দেবীকে। এসব বাজে কথা বলছেন আপনি। তুমি কি করে এসব জানলে? ফুলেশ্বরী দেবীর ঘরে
থরে থরে সব গোয়েন্দা গল্প, ধুলোয় ধূসরিত জীর্ণ বৈষম, কোথাও শার্লক হোমস তো কোথাও আগাথা ক্রিস্টি। আমার তখনই ডাউট হয়েছিল, তারপরে আমি স্ক্রিপ্টটা পড়লাম, মিলিয়ে ফেললাম। সঞ্জিত বাবু স্ক্রিপ্টটাও ঠিক একইভাবে লিখেছিলেন। যখন কৃপান আর সুচরিতা ওনার কাছে সাহায্যের জন্য যান, উনি শুধু শেষটা চেঞ্জ করে দেন। স্ক্রিপ্টে ঠিক যেভাবে লেখা ছিল খুন হবে, বাস্তবেও ঠিক সেভাবেই খুনটা হয়। কি সুচরিতা দেবী, আমি মিথ্যে বলছি? আপনার মা লোভ সামলাতে পারেননি, উনি ওই ডায়মন্ড নেকলেসটা চুরি করতে চান। ফুলেশ্বরী দেবী ওনাকে বাধা দিতে চান। আপনার মা ওনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে যায়, আর অনিচ্ছাকৃতভাবে ফুলেশ্বরী দেবী পা পিছলে পড়ে যান এবং একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চার মা হয়ে ওঠেন। আর এই যন্ত্রণাটা উনি সহ্য করতে পারেননি, অন্তরালে চলে যান। তারপর একটা নিখুঁত প্ল্যান করে আপনার মাকে, মৃণালিনী দেবীকে ফুলেশ্বরী দেবী কফিতে বিষ মিশিয়ে, শত্রু তো একই, দুজনের টার্গেটও একজন, ফুলেশ্বরী দেবী। তখনই সঞ্জিত বাবু ভাবলেন বম্বে থেকে একদিনের জন্য ফিরে একটা শুটিং করবেন, আর বাকি কাজটা করে ফেলবে কৃপান আর সুচরিতা দেবী। সেই মতো স্ক্রিপ্টও লেখা হলো, কিন্তু স্ক্রিপ্টের শেষ কয়েকটা পাতা ছিঁড়ে ফেললেন সুচরিতা দেবী। কি তাই তো? না না, স্ক্রিপ্ট ছেড়েনি, স্ক্রিপ্ট ছেড়েনি, না না। সত্যি কথা বলুন, আপনি স্ক্রিপ্টের পাতাগুলো ছিঁড়েছেন? সত্যি কথা বলুন, আপনি ছিঁড়েছেন? আমি ছেড়েছি, আমি ছিঁড়েছি। কি ফুলটার এই দশা করছেন কেন আপনি? সমরেশের জন্য যেটা রেখেছি সেটা আর কাউকে মানায় না। হোয়াটএভার, তুমি এখানে কেন এসেছো? উইদাউট মাই পারমিশন আমার রুমে তুমি কেন ঢুকেছো জগদ্ধাত্রী? আমি এখানে এসেছি শুধু একটা কথা বলার জন্য। 3 মার্চ 10:45 থেকে আপনার খারাপ সময় শুরু হয়ে গেছে। খারাপ সময় শুরু হয়ে গেছে মানে? হ্যাঁ, খারাপ সময় শুরু হয়ে যায়। আপনি ওই সময় মেহেন্দি মুখার্জিকে ফোন করেন এবং বলেন সমরেশ চট্টোপাধ্যায়কে ফোন করতে। আপনার কথা অনুযায়ী মেহেন্দি সমরেশ দাকে ফোন করে। সমরেশ দা কালীচরণ বোসের বাড়িতে যায় আপনার কথা অনুযায়ী, এবং সেখানে গিয়ে যেমনটা হয় আর কি, আপনার ভাড়া করা একটা গুন্ডা পাঠিয়ে আপনি একটা খুনের ঘটনা ঘটান। এবং সমরেশ দা, আমার বেলের ব্যবস্থা করো। বেল? হ্যাঁ। আমি বেল পাইনি এখনো, তো আপনার বেলের ব্যবস্থা কি করে করব? তোমার তো বেলের ব্যবস্থা হয়েছে। সবটাই নাটক। জগদ্ধাত্রী ওর রিস্কে আমাকে ছেড়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, সমস্ত ইনফরমেশন আমি জগদ্ধাত্রীকে দিই, এমনকি মেহেন্দিকে আপনার ফোন করার ইনফরমেশনটাও আমি দিয়েছি। ম্যাডাম দিব্যা সেন, সবার সঙ্গে সবার রাজ্যটক হয় না। আপনার সঙ্গে তো আমার নয়। যাই হোক, বাকি কথা জগদ্ধাত্রী বলবে ইন্টারোগেশন রুমে। চলি। সমরেশ, সমরেশ, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি?
মেয়ের কাছে, মেয়ের কাছে, মেয়ের কাছে, আমার কাকুনির কাছে, কাকুনির কাছে। এটা কাঁধে গিয়ে লাগে ছোট্ট কাকুনের। মনে পড়ে আপনার? তারপরে আবার অতি নাটকীয় ভাবে উৎসবকে দিয়ে আপনি কৌশিকী মুখার্জির রিভলভার চুরি করেছেন এবং সেটা দিয়ে গুলি করিয়ে সেটাকে প্রমাণ হিসেবে পেশ করে আপনি দ্বিতীয় ক্রাইমটা করেছেন। আর 3 নম্বর ক্রাইম আপনি যেটা করেছেন সেটা হচ্ছে কোনোটাই প্রমাণিত নয়, তাই ক্রাইম করেছি এটা তুমি বলতে পারো না। আর এটা পুরোপুরি আদালতের দায়িত্ব। আদালতে পৌঁছানোর আগেই আপনাকে কনফেস করতে হবে। আমি কনফেস করব না। দিব্যা সেন, আপনি যদি কনফেস না করেন আপনার ঘাড় করবে, আর আপনাকে এখান থেকে খোলা ছেড়ে দেওয়া মানে সেটা মুখার্জি বাড়ির বিপদ। আর মুখার্জি বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে সেই বাড়ির বড় বউ জগদ্ধাত্রী মুখার্জি। তাই কোন রকম কালো ছায়া আমি ওই বাড়িতে ঢুকতে দেব না। জগদ্ধাত্রী, শাট আপ! ইউ শাট আপ! বেকার বেকার বিবি বাড়াচ্ছে। এর চেয়ে ভালো হতো মন দিয়ে যদি ব্যবসাটা করতে পারতেন। খবরে কাগজ বেচছিলেন, হঠাৎ করে খুন খারাপি করতে গেলেন কেন? ইউ জাস্ট শাট আপ! আমাকে আঙুল তুলে কথা বলবেন না। আপনি বোধহয় আমার ডেজিগনেশনটা জানেন না। চুপচাপ কনফেস করুন, নইলে। হ্যালো, হ্যাঁ বর্তি, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। আর তার মাঝখানে এত সমস্ত আয়োজন কি করে হবে বলতো? আরে কেন হবে না, নিশ্চয়ই হবে। সঙ্গে আছে জগদ্ধাত্রী, কোমর বেঁধেছে। আমি চাই না জগদ্ধাত্রী এই বিয়েতে ইনভলভ হোক। কেন কাকিমণি, তার অপরাধটা জানতে পারি? মেজ বৌদি যখন চাইছে না তখন তুই কেন ইনভলভ করছিস ওকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কেন ওকে জোর করে চাপিয়ে দিচ্ছিস? সবকিছু কি তোর মতন চলবে নাকি? কাকাই, এত বড় একটা ইভেন্ট, মুখার্জি পরিবারে বিয়ে, সারা শহর মেতে উঠবে। আর তাছাড়া সমস্ত এলিট ক্লাসের লোকেরা আসবে, স্পোর্টসম্যান থেকে আরম্ভ করে ফিল্ম স্টার থেকে আরম্ভ করে পলিটিশিয়ান, কত লোকেরা আসবে বলো তো? দেখার মতন তো একটা ইভেন্ট করতে হবে, তাই তো? আর কাকুমণি, সেখানে কি সত্যি আমাকে প্রয়োজন পড়বে না? তোমার কি মনে হয়? আমি তো সে কথা বলিনি। আমি তো তোকে নিজেই ফোন করলাম, তোর সঙ্গে আমি আলোচনা করতে চাই। সাংভির বিয়ে, এতদিন পরে মুখার্জি বাড়িতে একটা এত বড় উৎসব হবে। কেন, কিছুদিন আগেই তো জগদ্ধাত্রী বিয়ে হলো। ওটা বিয়ে নাকি? ওটা বিয়ে নাকি? ওটা বিয়ে? ওটাকে বিয়ে বলে? ওটা বিয়ের নামে প্রহসন। এই পরিবারের সাথে প্রহসন হয়েছে। ওকে তো আমি চিনি, আমার সৎ দিদি তো, খুব ভালো করে চিনি। সারাটা জীবন আমাকে হিংসে করে গেছে, কোনোদিনও আমার ভালো চায়নি। আমার ক্ষতি করার জন্য এই পরিবারে ঢুকেছে, আর আমার ক্ষতিই করে চলেছে। যদি সত্যি ক্ষতি করতে চাইতো তাহলে ওরা কিন্তু এতদিনে আদালতে যেত কাকুমণি। তুই কি বলতে চাইছিস? বলতে চাইছি যে এত কিছুর পর
ওরা কিন্তু আদালতে যায়নি। স্বয়ম্ভুকে মাতৃত্বের মিথ্যে স্নেহ দিয়ে নিজের আঁচলে বাঁধার চেষ্টা করে গেছে কাকিমণি। শুধুমাত্র এটা গোপন করার জন্য যে তুমি স্বয়ম্ভুর আলমারি থেকে স্বয়ম্ভুর বার্থ সার্টিফিকেট থেকে আরম্ভ করে সমস্ত নথিপত্র সরিয়ে ফেলেছ। আমি বলছি সব শেষ, তোর কাছে কোনো প্রমাণ নেই। ড্যাডি, আমি বলছি উৎসবকে আদালতে নিয়ে যাওয়ার আগে আপনি ওকে আদালতে নিয়ে যান, লিগ্যাল স্টেপ নিন। আপনি ওকে দেখিয়ে দিন মুখার্জিদের পাওয়ার কত বেশি। মেহেন্দি, একটা খবর তোকে দেওয়া হয়নি। কি? কালবোস মামা, কালীচরণ বোস, আমার শ্বশুর মশাইয়ের কালী দাদা, আমার শাশুড়ি মা উর্মিলা মুখার্জির দুটো দাদা, তবলিয়া কালীচরণ বোস জীবিত। তুমি যদি নিজেকে এই পরিবারের পুত্রবধূ মনে করো তাহলে সাংভির প্রতিও কিন্তু তোমার কর্তব্য আছে জগদ্ধাত্রী। আর কর্তব্যের খাতিরে মানুষকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। যেটা সারা জীবন আমি করে এসেছি, আশা করি তুমিও করবে। ওকে ওকে বট, আপনি যখন বলছেন তখন আপনার নির্দেশ অমান্য করব না। কালবোস বেঁচে আছে? এই শাড়িটা ভালো যাবে না? না 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 না, ওটা না। সাংভি, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে। এই দেখ, দেখো তো তোমরা এটা কেমন লাগছে? দেখো, খুব সুন্দর, খুব সুন্দর লাগবে। হ্যাঁ না দিদিভাই, এটা নয়, দেখো এই এই শাড়িটা পরবে আমার মেয়ে, এই শাড়িটা পরবে। দেখ দেখ, আজ আইবুড়ো ভাতে আমার মেয়েকে খুব সুন্দর করে সাজাবো আমরা। শুধু আইব্রো ভাতই নয়, এখন তো টানা ইভেন্ট চলবে, আর সব কটা ইভেন্টে ওকে দারুণ করে সাজানো হবে। লক্ষ্মীটি, তোরা না এটাকে ইভেন্ট বানিয়ে ফেলিস না। হ্যাঁ, এটা একটা নারী আর পুরুষের বিয়ে, এখানে প্রজাপতি মন্ত্র উচ্চারিত হয়, এটাকে পুরো একটা ইভেন্ট বানিয়ে ফেলছিস। শুধু বসে বসে ছবি তুলবে আর পোস্ট করবে, তাই তো? এটা ঠিক বলেছ, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে, ছবি তুলছে আর পোস্ট করছে। এই শাড়িটা কেমন লাগবে বর্দি? দেখি, মন্দ না, ভালোই লাগবে দেখতে। আরে না না, এইসব শাড়ি চলবে না। কোন বাড়ির মেয়ের আইবুড়ো ভাত হচ্ছে দেখতে হবে তো। বাবা, তুমি কেন এই মেয়ে মহলে ঢুকেছো? এই শাড়ি বাছার তুমি কি বোঝো? হ্যাঁ, এই বাড়ির ছেলেরা এসব আবার কবে থেকে বুঝলো? হ্যাঁ, আমি একটা টাকা দেবো না, একটা টাকাও দেবো না বলে রাখলাম। বাবা, বাবা বোঝার চেষ্টা করুন একটু। কোনো বোঝার ব্যাপার নেই, কোনো বোঝার ব্যাপার নেই। উনি তো ঠিকই বলেছেন, এখন তো ওনাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এত টাকা উনি কোত্থেকে পাবেন? কোত্থেকে পাবেন এত টাকা? সম্ভব নাকি? 40 লক্ষ টাকা। প্রীতমকে ডাকো তোমরা। এদিকে বর্দির কেসের ব্যাপারে ঘা এখনো শুকোয়নি,
এদিকে উনি আবার এসব শুরু করে দিয়েছেন। তোমাদের কথাতে এতগুলো টাকা দিলাম ওকে, আর টাকা আমি পাবো কোথা থেকে? জমিদারি নেই, এবার ঘর বেচবো নাকি? বিয়ে দিচ্ছি মুখার্জি বাড়ির সঙ্গে, কলকাতার সবচেয়ে ধনীদের মধ্যে একজন। তাদের সাথে সমানে সমানে পাল্লা দিয়ে বিয়ে দিতে হবে তো। বাবা, আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়, কিচ্ছু করা সম্ভব নয়। দাদু, দাদু ওরা আমাকে মেরে ফেলবে, দাদু মেরে ফেলবে। বাবা, এসব কি করছেন বাবা? কি করছেন এসব? ওকে বোঝাও, এক পয়সাও পাবে না। বাড়িতে বিয়ে, যত সব বড় লোকের অলস। দেখিনি এর মধ্যে সব রান্না হয়ে গেল? হ্যাঁ, সব রান্না হয়ে গেল। বর্দি যার সহায়, তার কি করবে কৌরব দল? কৌরব দল মানে? এই, তুমি এসব বাজে কথা কেন বলছো? কৌরব দল মানে বলতে চাইছে দুষ্টু মানুষের দল, যারা বারবার ওকে বিপদে ফেলতে চাইছে, ও সেটাই বলতে চাইছে। আমরা দুষ্টু দল? তুই এসব কি বলছিস বলতো? না, ওকে বলে লাভ নেই, ও শুধু জগৎযাত্রীর হয়ে কথা বলে। এটা তো ফ্যাক্ট কাকাই। একটা মেয়ের উপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে বাড়ির বাকি মেয়েরা কি সুন্দর সেজে গুজে পায়ের উপরে পা তুলে বসে আছে। আর এই মেয়েটাকে দেখো, একটা সাধারণ শাড়ি পরে, একটা গলায় গয়না পর্যন্ত নেই। বর্দি, এখন এসব কথা থাক না, সাংবিকে ডাকুন। সব রান্না আছে তো? সাংবি কিন্তু সব চেক করে নেবে। সব মেনু আছে তো? হ্যাঁ, সব মেনু আছে। সান্নাল বাড়ির মেয়ে, আমি কি জড়াই মুখোশ জেরে? বড় পাকা মেয়েটা, একদম এই ছুড়ে পাকা। হ্যাঁ, পাকা নয়, আত্মবিশ্বাসী। বর্দি, আমি গিয়ে সাংবিকে নিয়ে আসি, এই শুভ কাজটা আমি করি। জগদ্ধাত্রী দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। গরিমা, একটা কাজ করতো, আমার ঘর থেকে গয়নার বাক্সটা নিয়ে আয় তো। বর্দি, পড়ো এটা। কি করছেন আপনি? দেখি। তুমি তো ওদের এরকম খালি গলায় থাকতে নেই। আজ তো বাড়িতে আইবুড়ো ভাত। ব্যাস, এবার ঠিক আছে, এবার যাও। ননদিনীটিকে ধরে বেঁধে নিয়ে এসে গুছিয়ে খাইয়ে দাও, বুঝলে? একবারে খাইয়ে জব্দ করে দাও। সকলের মুখ বন্ধ করে দাও, বিশেষ করে তোমার শাশুড়ি মা। যাও। আচ্ছা জগদ্ধাত্রী, তুমি শিওর যে ওরা এটা করেছে? হ্যাঁ, আর সেই জন্যই তো দেবুদা খাবারটা এরকম ছুঁড়ে ফেলে দিল। এটা দেবুদা আর প্রীতিদিরই কাজ। মুখ সামলে কথা বলো। তুমি মিথ্যে দোষারোপ কেন করছো? এক মিনিট। প্রীতি, এভাবে চিৎকার করিস না, জাস্ট চুপ কর। জগদ্ধাত্রী, তুমি কি করে বুঝলে যে এটা ওরা দুজন করেছে? বুঝবো না কেন বর্দি? সেই সিক্স সেন্স, ঘ্রাণেনও অর্ধভোজনাং। কি বলতে চাইছো তুমি? এদিকে আসুন। কি করছো? আচ্ছা, কি করছো তুমি? প্রীতিদির হাতটা শুকিয়ে দেখুন, এখনো ওনার হাতে ইলিশ মাছ ভাপার ঝাঁঝালো গন্ধ। হ্যাঁ, তাতে কি? কেউ ইলিশ মাছ ভাপার মধ্যে সেই
ওষুধটা মিশিয়েছিল এবং প্রীতিদি ওনার হাত দিয়ে খাবারের মধ্যে ভালো করে সেই ওষুধটা গুলে দেয়। তাহলে ওই মিশিয়েছে? না, আর যাই করুক প্রীতিদি এতটা নিচে নামবেন। নিজের বোনের আইবুড়ো ভাত বাঞ্চাল। প্রীতিদি নিশ্চয়ই কাউকে বাঁচানোর জন্য এই কাজটা করেছে। কি তাই তো প্রীতিদি? বলুন সত্যিটা কি, বলুন। আমি কিন্তু এটা বিশ্বাসই করতে পারছি না যে আপনি করেছেন। সত্যিটা কি এখানে বলুন সবার সামনে প্রীতিদি। প্রীতি, আমি বিশ্বাস করতে পারছি না। আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না যে তুই এই কাজটা করতে পারিস। সত্যিটা বল প্রীতি, চুপ করে থাকিস না, সত্যিটা বল। সত্যিটা বল প্রীতি। আমার মেয়ে এই কাজ করতে পারে না। দাঁড়ান, আপনি চুপ করুন। কেন চুপ করব? আমার মেয়ে এই কাজ করেনি। আর হাতে ইলিশ মাছের গন্ধ হতেই পারে না। গত কয়েকদিন ধরে উনি কিচেনে যাননি, রান্না করেননি, কুটোটিও নাড়েননি। তাহলে ওনার হাতে ইলিশ মাছের গন্ধ এলো কি করে? তুমি কি করে গন্ধ পেলে? চন্দ্রবদন, তাইও ঠিক করে কথা বলো। তুমি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছ। তুমি না এই বাড়ির বউ, সম্মান করতে জানো না? সম্মান? কাকে সম্মান করব? প্রীতিদি, আপনি আপনার বোনের আইবুড়ো ভাতে এই কাজটা কেন করেছেন? চুপ করে থাকবেন না, উত্তর দিন প্রীতিদি। এরকম একটা কাজ আপনি কেন করলেন? কাকে বাঁচাতে করলেন? উত্তর দিন, চুপ করে থাকবেন না, বলুন। প্রীতি দিদি, তুই এটা করেছিস? কি হলো বল বল, চুপ করে আছিস কেন? বল, তুই করেছিস? কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখুন, এখনো গলেনি, ফলেবল নয়। দেখুন বড়দি, এখনো বাটির মধ্যে লেগে আছে। প্রীতিদি, আপনি স্বীকার করুন, কে করেছে এই কাজটা? বলুন, কে মিশিয়েছে? বলুন, উত্তর দিন। আমি জানতাম আপনি তার নামটা মুখে আনতে পারবেন না, কারণ এই কাজটা করেছে আপনার স্বামী জামাই বদন নিজে, তাই না? জামাই বদন, কেন করলেন আপনি এটা? বাড়ির সবার সামনে আমাকে হেনস্থা করার জন্য তো? বাড়ির সবার সামনে আমাকে ছোট করার জন্য তো? দেবুদা, তুমি প্রীতির হাজবেন্ড, এটা তোমার সৌভাগ্য। নইলে আজকে তুমি কৌশিকী মুখার্জি না, অন্য রূপ দেখতে। আর কত নিচে নামবে বলো তো তুমি? কিন্তু খাওয়াটা তো বন্ধ হলো, মেয়েটা খাবে না? হ্যাঁ, ও তো আইবুড়ো ভাত, আইবুড়ো ভাতের খাবারটা খাবে না। শিবানীদি, শিবানীদি, সাংদি, আমি তোমার জন্য আলাদা করে মাছ রান্না করে রেখেছি, খেয়ে নাও। স্যার, আদালতে বড় ভৎসিত হয়েছি আমি। মহামান্য আদালত খুব বকাঝকা করেছে। আমাদের অনেস্টি নিয়ে প্রশ্ন উঠেছে, আমাদের সিনসিয়ারিটি নিয়ে প্রশ্ন উঠেছে। সেগুলো তো
বরদাস্ত করা যায় না বাচ্চা। এভিডেন্স গুলো কোথায়? আমি জানি না স্যার। চাঁদুদা, বাগচিদা সব জানে। ও জানে, মেনন জানে, দিব্যা সেন জানে। এবারে রাহু, কেতু আর শনি গ্রহ স্পর্শ, এই তিনজন মিলে পুরো গেমটা খেলছে চাঁদুদা। বাচ্চি, এভিডেন্স গুলো দিয়ে দাও। বাগচিদা, এভিডেন্স গুলো দিয়ে দাও। আমি বলছি তো আমি কিছু জানি না। বাগচিদা, তুমি সব কিছু জানো, বলো। আজকে জানো আমার ননদের আইবুড়ো ভাত ছিল। আমি বাড়িতে অনেক রকমের মাছ কেটেছি, ম্যারিনেট করেছি, রেঁধেছি। ঘরে আমার বিপন, বটি, শিলনোড়া, ওই বাঙালি গৃহিণীদের রান্নাঘরে যা যা থাকে তাই আর কি। আজকে আমি আমার ননদের আইবুড়ো ভাতের রান্না করেছি। এমন হবে না তো বাগচিদা যে এরপর আমাকে তোমার শ্রাদ্ধের রান্নাটা করতে হবে? Shut up! আর একটা বাজে কথা নয় বাগচিদা। এভাবে মুখ খুলবে না। তাহলে ওকে কাস্টাডিতে নিন। এই তুমি কি বলছো? কি তুমি কি বলছো? স্যার 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 আমার কথাটা শুনুন স্যার, প্লিজ এরকম করবেন না স্যার। স্যার এটা নিউজ হয়ে যাবে স্যার, ডিপার্টমেন্টের প্রেস্টিজের ব্যাপার স্যার। প্লিজ প্লিজ স্যার, আমাকে একটা সুযোগ দিন স্যার, একটা সুযোগ দিন স্যার প্লিজ। চাঁদুদা, কাস্টাডিতে নিন। আমার কথাটা শুনুন স্যার, প্লিজ শুনুন। না না স্যার স্যার আমার কথা শুনুন স্যার, করবেন না স্যার। নিয়ে যাও। না স্যার না, আমার কথাটা শুনুন স্যার, করবেন না স্যার, এরকম করবেন না স্যার, করবেন না। না আমি তোমাকে ছাড়বো না। আমি জানি আজকে আমার চাকরি চলে যাবে। আমার উপর তুমি কালো দাগ লাগালে তো এবার পাবলিক আমাকে ছেলেই করবে। আমি তোমাকে ছাড়বো না জাসান লাল, আমি তোমাকে ছাড়বো না। প্লিজ এরকম করো না। আর তোমার কোনো কর্তব্য নেই? আমি তোমাকে একসময় ভালোবাসতাম। টাটা উৎসব, তুমি আমার বোনের বর হও। সামনে থাকলে না এখন তোমাকে থাপ্পড় মারতাম একটা। আমি তোমার সম্পর্কে দিদি হই উৎসব। দিদিরা গুরুজন, গুরুজনদের সম্মান করতে হয়। সব কথা বলে না পাপ, এসব কথা শোনাও পাপ উৎসব। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী প্লিজ প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমাকে একটা সুযোগ দাও জগদ্ধাত্রী, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি মানছি আমি খারাপ জগদ্ধাত্রী, আমি বাঁচতে চাই, আমি খুব ভালোভাবে বাঁচতে চাই জগদ্ধাত্রী। প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দাও জগদ্ধাত্রী, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। কার সাথে কথা বলছো তুমি? কার সাথে কথা বলছো? জগদ্ধাত্রী আমাকে থ্রেট করছে, আমাকে নাকি অ্যারেস্ট করবে, আমাকে থ্রেট করছে ও। আমাকে ফোনটা দাও। হ্যালো, আমি মেহেন্দি বলছি। হ্যাঁ বল। দিদি, দিদি কি? দিদি, তুই আমার দিদি হোস তো? তুই আমাকে ভালোবাসিস তো দিদি? তুই আমাকে কত কেয়ার করতিস। ছোটবেলায় আমার স্কুল ব্যাগ গুছিয়ে দিতিস, সকালবেলা আমার খাবারটা পর্যন্ত দিতিস, আমার জুতো রেডি করে দিতিস, আমাকে কত ভালোবাসতিস তুই। আমি ছোট বোন হই, আমার বিয়েতে তুই কত পরিশ্রম করেছিলি, তুই সব থেকে বেশি তুই খেটেছিলিস, তোর মনে আছে? আর সেই বোনের বরকে অ্যারেস্ট করবি? তুই অ্যারেস্ট করবি ওকে? প্লিজ তুই ওকে অ্যারেস্ট করিস না, প্লিজ করিস না, তুই প্লিজ করিস না, তুই এটা করিস না, প্লিজ তুই এটা করিস না। কি হলো, তুমি কথা বলছো না? না 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 না, কিছু না। মেহেন্দি যেভাবে কথা বললো, মনে হলো ও জানে আমি জাফর না। তুমি এ ঘরে? হ্যাঁ, ভয় পেও না, ঝগড়া করতে আসিনি,
থ্যাঙ্কস বলতে এসেছি। কিসের থ্যাঙ্কস? না মানে ওই তুমি তুমি যেভাবে আমার আইবুড়ো ভাতে, আই এম সরি, মানে ওই ওই অতগুলো রান্না করতে বলা তোমায় বোধহয় একদম উচিত হয়নি। তোমার খুব কষ্ট হয়েছে না? না না ঠিক আছে, আমার অভ্যেস আছে। আর করেছি তো তোমারই জন্য, আমার ননদিনী বলে কথা। তুমি সত্যি সত্যি আমাদের পরিবারের জন্য এতটা ভাবো? যেদিন জানতে পারবে ও আসলে স্বয়ংভু, থাক না এসব কথা, থাক। সাংবিত, তুমি ঘরে যাও, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। আর কালকে থেকে তোমার সব দায়িত্ব আমার। তোমার যা যা প্রয়োজন, তোমার সমস্ত যত্ন আত্তি কাল থেকে আমি করব। তারপর দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব, তোমার বিদায় দেব। সুখী একটা জীবন কাটাও, স্বামীর ভালোবাসা পাও। আমি তোমাকে ঠিক বুঝতে পারি না, তুমি কি সত্যি কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো? মানে এই পরিবারের ক্ষতি করার জন্য, নাকি নাকি তুমি সত্যি সত্যি নিপাট একটা ভালো মানুষ? সেটা সময় বলে দেবে। গুড নাইট, যাও ঘরে যাও। একটু পরেই তো বরের ফোন আসবে, কিন্তু বেশি রাত অবধি কিন্তু কথা বলো না। শ্বশুরবাড়ি থেকে ফোন আসছে। হ্যালো, কে বলছেন? আমি বলছি, অঞ্জনা লাহা, শাম্বুর মা। ও আন্টি, বলুন। কেমন আছো তুমি? ভালো আছি, মানে একটু আগেই তো কথা হলো, এইটুকু সময়ের মধ্যে আর খারাপ কেন হব? না মানে তোমার মুখে আইবুড়ো ভাতের গল্প শুনে আমাদের পরিবার ভীষণ এক্সাইটেড। আচ্ছা, এত সব রান্না তো তোমাদের বাড়ির বড় বউ জগদ্ধাত্রী করেছে, তাই না? আপনি কি করে জানলেন যে আমাদের বাড়ি বড় বউ জগদ্ধাত্রী সব রান্না করেছে? না মানে আমি তো আপনাকে এই কথা বলিনি। তাহলে তুমি বোধহয় শাম্বুকে বলেছো, ও আমাকে বলেছে। সে না হয় বুঝলাম, কিন্তু জগদ্ধাত্রী মুখার্জি এ বাড়ির বড় বউ, এ কথা আপনাকে কে বললো? গেট আউট! তুমি বেরো আমার ঘর থেকে, বলছি আমি তোমাকে বেরিয়ে যেতে। বেরো তুমি এ ঘর থেকে। মা, আপনি চাটা খেয়ে। তুমি কোন ধাতুতে তৈরি বলো তো আমাকে? তুমি আমার কথাটা বুঝতে পারছো না? আমি তোমাকে বেরিয়ে যেতে বলছি। জগদ্ধাত্রী, তুমি এই ঘর থেকে বেরো। কেন বুঝতে পারছো না তুমি? সেটা আপনার প্রবলেম। আপনার ব্যবহারই আপনার চরিত্র প্রকাশ করে, আর আমার কর্তব্যেই আমার চরিত্র প্রকাশ করে। যাই হোক, আপনার চাটা এখানে রাখলাম। আর আমার শ্বশুর মশাই কোথায় বলুন তো? আমি তো ওনার জন্য ব্রেকফাস্ট তৈরি করলাম, স্যান্ডউইচ বানালাম, স্যুপ তৈরি করলাম, ওনার জন্য কফিও রাখা আছে। উনি কোথায়? বাড়িতে নেই। সাত সকালবেলা কোথায় গেলেন উনি? সে কৈফিয়ত কি আমি তোমাকে দেব? আপনি এখানে কি করছেন মিস্টার রাজনাথ মুখার্জি? কি আমি আপনাকে দেবো নাকি? অবশ্যই দিতে হবে, কারণ আমাদের কাছে ইনফরমেশন রয়েছে এখানে মেনন বলে একটি লোকের থাকার কথা। তার সঙ্গে তার সাঙ্গপাঙ্গ কতগুলি দাগী অপরাধী। অনেকগুলো স্টেটের পুলিশ তাদেরকে খুঁজছে, বুঝতে পেরেছেন? এখানে কোনো দাগী অপরাধী নেই, এখানে আমি ছিলাম। কেন ছিলেন? That's none of your business. আমি চলে যাচ্ছি। এভাবে তো চলে যেতে পারবেন না। মানে কেন যেতে পারবো? কে আটকাবে আমাকে? আমার মেয়ে বিয়ে,
আমার বাড়িতে সাজো সাজো রব, আমি মেয়ের বাবা, বুঝতে পারছেন? আর আপনি আমাকে এখন আটকাবেন? বেশিক্ষণ আটকাবো না, একটু যেতে। কোথায় যেতে হবে? কোথায় নিয়ে যাবেন আমাকে? ওই আমাদের ডিপার্টমেন্ট। আপনার মাথা খারাপ হয়ে গেছে? আপনি জানেন আমি কে? আমি রাজনাথ মুখার্জি, কৌশিকী মুখার্জি, রাজনাথ মুখার্জি। আমরা কলকাতার 1 নম্বর নিউজ পেপারের মাথায় বসে আছি, বুঝতে পারছেন? লাইফ ফেল হয়ে যাবে আপনার, বুঝতে পারছেন মিস্টার গণপাল? ফেল কার লাইফ হয় সেটা পরে দেখা যাবে, আপাতত যাওয়া যাক। আসুন। আমি যাব না। যদি না যান তাহলে যেভাবে আপনাকে নিয়ে যাওয়া হবে না, সেটা কিন্তু খুব একটা সুখকর হবে না। মিস্টার বটব্যাল, ভালো আছি। আপনাদের বারবার বিরক্ত করছি, মানে কিছুই না, ওই প্রণামী নিয়ে একটু আলোচনা করতে হবে এই আর কি, বুঝতে তো পারছেন? এত বড় একটা বিয়ের অনুষ্ঠান, আর কলকাতার সমস্ত গণ্যমান্য মানুষেরা আসবেন, যেমন ধরুন ক্রিকেটার, পলিটিশিয়ানস, নেতা, মন্ত্রী। এত বড় অনুষ্ঠান, আমাদের বাড়ির মেয়ের বিয়ে। কি হয়েছে বৈদেহী? হ্যাঁ, ঢোকা থেকেই দেখছি উনি যেন কেমন চুপচাপ হয়ে আছেন। না না, আমি একদম ঠিক আছি। কই না তো, ঠিক আছে তো, সব একদম ঠিক আছে। মা, তুমি একটু সমস্ত কিছু ব্যবস্থা করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, একটু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছেন আপনি? আর আপনি না থাকলে কি করে হবে? হবে হবে, সব হবে। আমার জাস্ট আধ ঘন্টা লাগবে, বুঝলেন? একটা জরুরি কাজ এসেছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওনাদের তো পত্র পত্রিকায় লেখালেখি করতে হয়, আপনাদের লেখা পড়েই তো আমরা জানতে পারি প্রতিদিন কি কি ঘটছে, আর পৃথিবীটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আপনি যান। প্লিজ বি কমফোর্টেবল। না না, কোনো অসুবিধা নেই, আপনি যান। আমি সাংভিকে ডাকি। সাংভি, সাংভি। মম ডাকছো? হ্যাঁ এসো। হ্যাঁ, এসো এসো, নিচে এসো। আরে ওকে নিয়ে এসো। হ্যাঁ, বসুন বসো বসুন, আপনারা বসুন, আমি 2 মিনিটের মধ্যে সবাইকে ডেকে নিয়ে আসছি, কেমন? তাহলে স্বয়ংভূ, তুমি কয়েকটা মিষ্টি আর একটা জবা ফুল এনে দিতে পারবে? কি বলছো? কেন? এত কথার সময় নেই, তুমি পারবে? তাড়াতাড়ি প্লিজ। কি করবে বলো? হয়তো একটু অভিনয় করতে হবে, কিন্তু আমার কাছে আর তো কোনো উপায় নেই। জগদ্ধাত্রী আর জ্যাস সান্যালের মধ্যে বড্ড লড়াই চলছে। জগদ্ধাত্রীর সামনে তার শ্বশুর মশাই আর জ্যাস সান্যালের সামনে একজন ক্রিমিনালের বাবা। আর তো উপায় নেই আমার কাছে। কেন? প্লিজ স্বয়ংভূ, আমি যেটা বলছি সেটা প্লিজ করো। একটা ভালো মিষ্টি, তার মধ্যে সিঁদুর ছুঁয়ে একটা জবা ফুল দিয়ে নিয়ে এসো প্লিজ। হে ঈশ্বর, আমায় ক্ষমা করো। উনি আমার পিতৃ তুল্য। আমার শ্বশুর মশাইকে বাঁচানোর জন্য আমাকে করতেই হবে। আমায় ক্ষমা করে দিও। কি বলছো কি তুমি? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। স্বয়ংভূ, কিছু বুঝতে হবে না, জাস্ট ডু ইট প্লিজ। ওকে, ইয়েস বস। আজ মুখার্জি বাড়ির বউ, মুখার্জি বাড়ির একজন স্তম্ভ
রাজনাথ মুখার্জিকে কলমে ইন্টারোগেট করবে। বলুন না বাবা। বলবো না, আমি বলবো না। লিসেন, তুমি কে? আমি তোমার কথার উত্তর দিতে বাধ্য নই। বাবা আপনি বুঝতে পারছেন না, আমি চলে গেলে তো জ্যাস চান্নাল আসবে, আর জ্যাস চান্নাল এলে ও কিন্তু আপনাকে ইন্টারোগেট করে কাস্টাডিতে পর্যন্ত নিতে পারে। হোয়াট? এই দেশে আইন নেই নাকি? ও কি ভেবেছে নাকি? আমি কৌশিকীকে বলেছি, আই এম শিওর কৌশিকী মুখার্জি ইজ মোর পাওয়ারফুল দ্যান জ্যাস চান্নাল। কৌশিকী মুখার্জির কাছে জ্যাস চান্নাল কিচ্ছু না, বুঝতে পেরেছ? হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি, কিন্তু হ্যালো কাকুমণি, কি খবর? আমি চেষ্টা করছি, আমি আমার শ্বশুরমশাইয়ের সামনেই আছি। কি বলছো কি তুমি? না মানে এখন তুমি কিভাবে আছো? আমি থাকবো না, আমি বাড়ির বউ, আমি জগদ্ধাত্রী মুখার্জি বাড়ির বউ, আর আমি থাকবো না বলুন? বুঝেছি, এখন তাহলে বেশ পাল্টেছো তাই তো, মানে ভেগ ধরেছো। বড়দি আপনি একটু কথা বলুন প্লিজ। বড়দি বাবা, বড়দি। হ্যালো কাকুমণি, জগদ্ধাত্রী এখানে এসেছে কেন? কাকুমণি, ও তোমাকে যা যা বলছে উত্তর দিয়ে দাও না, একটু কোঅপারেট করো না তুমি। কেন? কাকুমণি, ও যা বলছে সেটা করো না প্লিজ, প্লিজ একটু কোঅপারেট করো না। কেন? কাকুমণি, এত প্রশ্ন করো না প্লিজ, এখন প্রশ্ন করো না তুমি। বাড়িতে লোকজন এসেছে, রামকিঙ্কর বাবু এসেছেন, অঞ্জনা দেবী এসেছেন, বাড়িতে হইচই হচ্ছে, আনন্দের হাট বসেছে, এর মধ্যে প্লিজ তুমি জেদ করে সমস্ত কিছু ভেস্তে দিও না, অ্যাটলিস্ট নিজের মেয়ের কথাটা ভেবে প্লিজ। ও পারবে ম্যানেজ করতে? আমার তো মনে হয় পারবে, আদারওয়াইজ কি? যদি জ্যাস চান্নাল চলে আসে? তুমি একদম চিন্তা করো না কাকুমণি, তাহলে কৌশিকী মুখার্জির আসল রূপটা ওরা দেখবে। হ্যাঁ বড়দি, আমি রাখছি, আমি 8 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসছি। সেটাই যেন হয় জগদ্ধাত্রী। আমি কখনোই চাই না তোমার আর আমার মধ্যে কোনো রকম কোনো সংঘাত তৈরি হোক, কোনো বিবাদ তৈরি হোক, কোনো দূরত্ব তৈরি হোক, কারণ আমি তোমায় বড্ড ভালোবাসি, আর তার সাথে সাথে আমি কিন্তু আমার পরিবারকেও বড্ড ভালোবাসি জগদ্ধাত্রী। কথাটা মাথায় রেখো। বলো কি জানতে চাও? বাবা বলুন না বাবা, মেনন ওখানে ছিল? হ্যাঁ ছিল। কেউ ছিল মেননের সাথে? হ্যাঁ ছিল। কে ছিল? বাদল কাঁঠাল। ও, আপনি ওখানে কেন গিয়েছিলেন? আপনি ওখানে কেন গিয়েছিলেন বাবা? দেরি হবে না, কত কাজ থাকে। আমি 2 মিনিটের মধ্যে আমি ফ্রেশ হয়ে আসছি। না না, তা বললে কি করে হবে? আপনি বসুন। আরে কত কথা আছে বলুন তো। দেখুন, এনারা তো প্রণামী নিয়ে পড়েছেন। আমি বললাম প্রণামীর কি দরকার, ওসব বাদ দিন, আজে বাজে খরচা বাদ দিন। আমি বলেছি আজে বাজে খরচা আবার কি, প্রণামী তো লাগবেই। আর এমন প্রণামী দেব আমরা যে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আমরাও কিন্তু পিছিয়ে থাকবো না, প্রশ্নই আসে না। দেখবো পাত্র আর পাত্রীপক্ষের লড়াইয়ে কে জেতে। কে আবার জিতবে? অবশ্যই আমরা জিতবো, মানে পাত্রপক্ষ জিতবে। জেতাহারা তো পরের ব্যাপার, আগে বিয়ে করতে আসতে দিন। পাত্রের জুতো নিয়ে যা জুতো কেলেঙ্কারি হবে না। হ্যাঁ, পাত্রপক্ষ একেবারে জুতোর বাড়ি খাবে।
হ্যাঁ মজা করছে আসলে, মজা। জুতোর বাড়ির কথা যখন উঠেছে তাহলে বলি, জুতোর বাড়ি মারতে গেলে ওনার জুতোর বাড়ি মারতে হবে। হ্যাঁ, পাত্রের জন্য কিন্তু সোনার জুতো আনতে হবে। সেটা কি মুখুজ্জেরা পারবে? মুখুজ্জেরা পারে না এরকম কোনো কাজ নেই, সব পারে। কাকুমণি, সব ঠিক আছে তো? হ্যাঁ, তুই যখন আছিস তখন তো সব ঠিক থাকতেই হয়। অনেকদিন পর মনে হলো শুধু দাদা নয়, আমিও তোর বাবা, আমিও তোর বাবা। শুনছেন? কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমার বাচ্চাটাকে ভর্তি করাবো। ওর অ্যাকচুয়ালি টিচারের দরকার। আপনাদের বিদ্যালয়ের খুব নাম শুনেছি, তাই আমি ওকে নিয়ে এসেছি। কে এসেছে রে? আসলে উনি ওনার মেয়েকে আমাদের স্কুলে ভর্তি করবে বলে এনেছেন। আসলে আমাদের এখনো ভর্তি সেশন শুরু হয়নি, শুরু হলে আমরা আপনাকে জানিয়ে দেব, ঠিক আছে? কি রে, আমি ওখানে একা সামলাতে পারছি না, তোরা একটু চল না আমার সাথে। উনি কেন এসেছেন? আসলে উনি ওনার বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে এসেছে। আমি বললাম যে আমাদের এখনো সেশন শুরু হয়নি, উনি তাও দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনি পরে আসবেন, এখন যান, ঠিক আছে? চল। এখানে কাকনকে কাকুন? ও তো এখনো আসেনি। কখন আসবে? কেন বলুন তো? কাকুন তো বাড়িতে এখন রিহার্সাল করছে, রিহার্সাল শেষ হলে তারপরে আসবে। বাড়িতে কার সঙ্গে রিহার্সাল করবে? বাড়িতে ওর টিচার আছে। আপনি এত কথা বলছেন কেন? কাকন কোথায়? হ্যালো, কাকুন কোথায়? কেন, কি হয়েছে? ও রিহার্সালে আসবে না? রিহার্সাল? হ্যাঁ, কেন আসবে না? হ্যাঁ মানে আর তো বেশি সময় নেই, তাই বলছিলাম যে সবাই যদি ডান্সটা প্রপারলি ভালো করে প্র্যাকটিস করে নিত তাহলে খুব ভালো হতো ওর জন্য। আসলে ও তো শুনতেও পায় না আর বলতেও পারে না, কাউন্ট দেখেই করতো। সবাই যদি একসঙ্গে কাউন্ট দেখে করে নেয় খুব ভালো হয়। আমরা তো ওই গানটার সঙ্গে করছি, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি আমি ভয়। এক মিনিট, কি রে, এই গানটা তো নেই, তাহলে এই গানটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই নাচতে হবে। কোনো প্রবলেম হয়েছে?
ঠিকই ধরেছো, তাড়াতাড়ি পাঠাও। হ্যালো, কাকুন, কাকুন। কি বললো? কখন আসবে? এক্ষুনি আসবে। আপনারা কিন্তু অন্যায় করছেন, খুব বড় ভুল করছেন। আপনারা নিজেরাই জানেন না যে কি অবস্থা হতে চলেছে আপনাদের। চুপ, একদম চুপ, বেশি কথা নয়। কি চান কি আপনারা? কাকনকে। কেন? একবার টার্গেট মিস হয়েছে, জ্যাসান্নাল বাঁচিয়ে দিয়েছে, এবার আর টার্গেট মিস হবে না। তোর হবু দাদা শ্বশুর, তোর হবু শাশুড়ি, প্রত্যেককে আড়াল থেকে যত্ন করা, প্রত্যেকের জন্য খাবার সার্ভ করা, সবটা কিন্তু একার হাতে করছে। তোর মুখে কিন্তু এই কথাগুলো একদম মানাচ্ছে না সানভি। দুদিন বাদে তুই শ্বশুর বাড়ি যাবি, প্রত্যেকের সাথে অ্যাডজাস্ট করতে শেখো। বড়দি তুই জানিস না, তুই বুঝতে পারছিস না, ও ফোনে আমার শ্বশুর বাড়ির লোকেদের থাক, এই সমস্ত কথা এখন শোনার সময় নেই। ওর কোনো একটা সমস্যা হয়েছে, কিছু একটা প্রবলেমের কথাও বলছিল, যে ওর মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা প্রবলেম তো নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ বড়দি, আমি এখন না গেলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কি সমস্যা হয়েছে সেটা বলো। আমি এসে সব বলছি বড়দি। আচ্ছা, তুই কেন বারবার ওকে সাপোর্ট করছিস? কেন সত্যের মুখোমুখি হতে দিচ্ছিস না? দেবু নিজের চোখে দেখেছে। কি দেখেছে দেবুদা? দেবু দেখেছে যে ও রামকিঙ্কর লাহার সাথে আড়ালে দাঁড়িয়ে বাড়ির সামনের লনে কথা বলছিল, আর এরপর সাংভির বিয়েতে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আমি নিশ্চিত এর পেছনে একজনেরই হাত থাকবে, আর সেটা আর কেউ নয়, জগদ্ধাত্রী। এই পরিবারে কে কোন সমস্যায় পড়বে না পড়বে সেই দিয়ে না বাড়ির জামাইকে অ্যাটলিস্ট নাক গলাতে হবে না, বুঝতে পেরেছিস? যাও, তুমি নিজের কাজটা করো, গে যাও, নিজের কাজটা করো। ধর্মেশ্বর কৌশিকী, এই স্পিকার অন করে কথা বলো, অন করো। হ্যালো। আরে পার্বণী, রিহার্সাল হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে তো। ও তা কোন গানটায় রিহার্সাল করাচ্ছিস? ওই পপুলার হিন্দি সংটা নাকি বিপদে মোরে রক্ষা করো? হ্যাঁ, বিপদে মোরে রক্ষা করো। এটা কি প্রার্থনা? না না, এটা প্রার্থনা নয়, এটাই প্রার্থনা। তার মানেই কোনো গন্ডগোল আছে। হ্যাঁ সাধুদা। কি? আমার ফোর্স চাই সাধুদা। কেন? আমার স্কুলে কিছু একটা গন্ডগোল হয়েছে। কি হয়েছে? সাধুদা এখন সময় নেই বলার, আপনি প্লিজ ফোর্স পাঠান। ওকে, পাঠাচ্ছি। বড় ইভেন্ট ওই যেমন হয় আর কি। তো দুদিন পর তো বিয়ে, তার আগে উৎসবের কেস। এবার মুখার্জি বাড়িতে উৎসব ইম্পর্টেন্ট নাকি সাংভি ইম্পর্টেন্ট? উৎসবে জেলে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট নাকি সাংভির বিয়ে হওয়াটা বেশি ইম্পর্টেন্ট? এরকম অনেক প্রশ্ন না উঠে আসছে। সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে যদি হাজিরা দিতে যায় জগদ্ধাত্রী আমার বাড়িতে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে যেতে বলবেন, আমি আসলে সে অনুযায়ী রিয়াক্টটা করব। চলি। আমি জানি
আমি জানি মানুষ এমন একটা প্রজাতি যার ফেস আর মাইন্ড বোঝা যায় না। মনে কি চলছে আর মুখে কি চলছে। সাপেরও বেসিক কতগুলো এথিক্স আছে। তারা সহজে ছোবল মারতে চায় না, কিন্তু আপনি যখন তখন ছোবল মারতে পারেন। তাই আমি আপনাকে সতর্ক করছি, জগদ্ধাত্রী কিন্তু খুব ভালো ওঝা, 20 দাঁত উপড়ে ফেলে দিতে পারে। আমাদের ডিপার্টমেন্টে দাঁড়িয়ে চিৎকার করবেন না। যান বাড়ি যান, আর মন দিয়ে ওই কাগজ চালাও। এতে অ্যাডভাইস দিলাম। আমি ফ্রিতে কারোর কাছ থেকে কিছু নিই না, তাই আপনার অ্যাডভাইসটা আপনি আপনার পাশেই রাখুন। আমার মনে হচ্ছে একটা কিছু ঘটবে। খুব বড় বিপদ আসছে মুখার্জি পরিবারের। আমি জানি না এর সমাধান কি। সমাধান একটাই। কি? জগদ্ধাত্রী। মেনন কি? জগদ্ধাত্রী প্লিজ, প্লিজ জগদ্ধাত্রী, তুমি সব ভুলে যাও না জগদ্ধাত্রী। দেখো দেখো, তুমি যদি চাও তাহলে সব হয়ে যাবে। তুমি প্লিজ এর মধ্যে ইন্টারফেয়ার করো না জগদ্ধাত্রী। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, আমি তোমাকে বলছি জগদ্ধাত্রী, অ্যাটলিস্ট আমাদের পুরোনো দিনের সম্পর্কের কথা ভেবে। উৎসব সম্পর্কে আমি তোমার দিদি হই, ঠিক করে কথা বলো। আজ নয় তুমি দিদি, কিন্তু বিয়ের আগে। চুপ, একদম চুপ উৎসব। আর একটাও কথা নয় মিস্টার মুখার্জি, না হলে কিন্তু ভীষণ শাসন করব। প্লিজ জগদ্ধাত্রী। বললাম না, উৎসব মুখার্জিকে আমি ঘৃণা করি। হি ইজ আ ক্রিমিনাল। আর সে যদি ভেবে থাকে মেনন বাগচি এরা ওকে বাঁচাবে, তাহলে সে ভুল করছে। মূর্খের স্বর্গে বাস করছে সে। জগদ্ধাত্রী, 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 জগদ্ধাত্রী। আমি জানি না তুই কেন আমার সংসার ভাঙছিস, আর এটাও জানি না যদি আমার বরের উপরে তোর নজর থেকে থাকে তাহলে তুই স্বয়ংভূতাকে বিয়ে করেছিস কেন। তুমি যতদিন এখানে আসনি আমি অনেক ভালো ছিলাম। তাই তো, ভালো তো তুমি থাকবেই। আমার দিদি জগদ্ধাত্রী তোমার কেয়ার করছিল না। ভদ্রভাবে কথা বলো মেন্দাই। তোমার দিদি তোমার থেকে অনেক ভালো। ও রিয়েলি? হ্যাঁ, অনেক ভালো, অনেক ভদ্র। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক ভদ্র। হ্যালো, সাধুদা বলছি। হ্যাঁ সাধুদা। তোমার স্কুলে গিয়েছিলাম তোমার কথা অনুযায়ী। হ্যাঁ সাধুদা। পুরো এরিয়াটাই ঘিরে রেখেছি। ওখানে আমরা পুলিশ পোস্টিং রেখেছি, আর স্কুলের মালিক হিসাবে তুমি একটা এফআইআর করে দাও। সাধুদা, এফআইআর তো ওখানে হবেই, তবে আরো একটা এফআইআর হবে। কোথায়? যেখানে রামকিঙ্কর লাহা থাকেন। বাদল কাঁঠাল, গ্রীষ্ম আসতে না আসতেই তুমি গাছে গাছে খেলে বেড়াচ্ছ। এবার তো তোমাকে শেয়ালে খাবে, শেয়ালে।
আছে, তুই যা। এখন ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছে। একটা বাচ্চাকে তুলতে পারলি না, বুড়বাক। এই মেনা, ইচ্ছে বাচ্চা। এই একদম চোখ রাঙানি নয়, হ্যাঁ? তোর বাপ হয় মেনন, বাপ। ভেবেছিলাম সহজে ওই ট্রাম্প কার্ডটা ফেলে গেমটা জিতে যাবো, তুই কাকন হাত থেকে ফসকে গেল। তাহলে এখন উপায় একটাই। কি? বাগচি। কিন্তু বাগচি এখন আমাদের হাতের নাগালের বাইরে। বাগচিকে কোনো মতে তুলতে হবে। হ্যালো, আমি রাজনাথ মুখার্জি বলছি। কেন ফোন করেছেন? তোমাদের জন্য আমাকে ডিপার্টমেন্টে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে আমাকে ইন্টারোগেট করেছিল। কে ইন্টারোগেট করেছে? আমাকে ইন্টারোগেট করেছিল। কে? ওই জাজ সান্যাল? না না, জাজ সান্যাল আমাকে কিছু করতে পারেনি, আমাকে ইন্টারোগেট করেছিল জগদ্ধাত্রী। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আপনি কি বলছেন? জগদ্ধাত্রী? ওরা আপনি জানেন না জগদ্ধাত্রী? কি? ও উৎসব, আমি 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 পরে ফোন করছি। জীবনেও পারবে না জগদ্ধাত্রী মুখার্জি। লাহাবাড়ির ছেলেকে, এই পরিবারের হবু জামাইকে তুমি বরণ করতে পারবে না। আমি বরণ করব, 100 বার করব। এই বাড়ির দরজায় দাঁড়িয়ে আমি বরণ করব। চ্যালেঞ্জ? ইয়েস, চ্যালেঞ্জ। 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 দেবু, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, আপনি ভাববেন না। এবার পাশা উল্টাতে হবে, না হলে কিছু হবে না। এখানে বসে বসে কুড়িয়ে কুড়িয়ে খেতে হবে, মগ ডালের কোনো কিছু পাবো না। আর আমি কুড়িয়ে কুড়িয়ে খেতে ক্লান্ত হয়ে গেছি বাবা। আপনি আপনি আমাকে লোভ দেখিয়েছিলেন ডিরেক্টর হওয়ার, কিন্তু পারেননি। হ্যালো, আপনার জন্যই ওয়েট করছিলাম। শোনো, বরযাত্রীর মধ্যে ঢুকে থাকবে তোমাদের লোক, সঙ্গে থাকবে আগ্নেয়াস্ত্র, ইয়েস, হাতে থাকবে আর্মস। বড় ঢুকবে, তোমরাও সঙ্গে সঙ্গে ঢুকে যাবে, ঘিরে নেবে পুরো এরিয়াকে। তারপর কি কি করতে হবে আমি সেটা সব বলে দেবো। এই মুহূর্তে গেটে যেহেতু কড়া সিকিউরিটি থাকবে, আমার কয়েকটা কার্ড চাই, সেই কার্ডগুলো পৌঁছে দিন আপনি। হ্যাঁ, কমসে কম 8টা কার্ড তো বটেই। 8 জন পোর খাওয়া তাকে ক্রিমিনাল থাকবে, যারা শুটার। বর ঢুকবে, বর বরণ হবে, উলু, শঙ্খধ্বনি, গেস্ট, আর তার মাঝে ওরা ঠিক ঢুকে পড়বে। জানি অনেক সিকিউরিটি থাকবে, কিন্তু তাও কেউ কিচ্ছু করতে পারবে না। কৌশিকী হাত থেকে সমরেশ গেছে, জানি সমরেশের কলমে আমাকে নিয়ে কোনোদিনও গল্প লেখা হবে না, উপন্যাসও লেখা হবে না। গল্প, উপন্যাস, কবিতার আমি কোনোদিনও নায়িকা হয়ে উঠতে পারবো না, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু তোমার জীবনের
নায়িকা হয়ে তো আমি উঠতেই পারি কৌশিকী, কিন্তু একটাই আফসোস জানো, নায়িকা হলে আমি হব খলনায়িকা। ইয়েস, খলনায়িকা।